আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুমিস কিচেনে আবারও আপনাদেরকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি পাকা আম দিয়ে খুবই মজার একটি লাড্ডু তৈরি করে দেখাবো। আর এটি তৈরি করতে খুব কম সময় লাগে, সত্যি কথা বলতে খুব কম উপকরণও লাগে। আর যেহেতু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা সম্ভব, আমি বলবো যে এই পাকা আমের সিজনে কিন্তু অবশ্যই আপনারা এটি তৈরি করে দেখবেন। তো আমি এখানে আমরুপালি নিয়েছি, আর এই রূপালি আম কিন্তু খুবই মিষ্টি হয়ে থাকে, যার কারণে আমি বলবো যে আপনারা যখন তৈরি করবেন লাড্ডু, তখন আপনাদের চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন। তো এখানে আমি আমগুলো কেটে নিলাম, 2-5টা কেটে নিয়ে 4 টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি সাইডের কিনারের অংশ কিন্তু আমের নেইনি। এখন আমি একটি জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমগুলো টুকরো করে। আপনারা চাইলে কিন্তু ছুরি বটির সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন। আমি এখানে একটি চামচের সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজভাবে। তো আমি একটি জারে নিয়ে নিলাম। এখন আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কিন্তু আমি এটা স্মুথ একটি ব্লেন্ড করে নিব। এখানে 4টি টুকরো নিয়েছি, 2টা আমের, প্রায় 1 কাপের মতো ম্যাঙ্গো পিউরি হয়েছে। তো আমি এটি এখন এক সাইডে রেখে ফ্রাই প্যানে একটি আমি প্যান নিয়ে নিলাম। চুলার আঁচ একদম মিডিয়ামে করে দিয়েছি। তার মধ্যে চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করবেন। আমি এখানে ম্যাঙ্গো পিউরি দিয়ে দিলাম। আর খুব কম সময়ের মধ্যে খুবই কম উপকরণ দিয়ে তৈরি করা সম্ভব, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। চিনির শিরাটা যখন একটু শুকিয়ে আসবে, তখন কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা দেখুন, শিরাটা যখন একটু টেনে আসবে, তখন কিন্তু আমি এখানে একে একে আরও ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ডেজিকেটেড কোকোনাট। এখানে আমি 1/2 কাপ নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ যে নারিকেলটা আছে সেটাও কুড়িয়ে কিন্তু দিয়ে দিতে পারেন, খেতে আরও মজা লাগবে। বাজারে যেহেতু এখন পাকা আমের সিজন চলছে, আচ্ছা সবার ঘরে কিন্তু মোটামুটি কম বেশি পাকা আম আছে। তো আমি বলবো যে এটা অবশ্যই তৈরি করবেন। এখানে আমি কথা বলতে বলতে কিন্তু পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। আর এটা যত বেশি দিবেন, সত্যি কথা বলতে খেতে খুবই মজা লাগে। এখন কিন্তু আমি চুলার ফ্লেমটা আরেকটু লো করে দিয়েছি। আর গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যেন দানা দানা ভাব না থাকে, সেটাও খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে ঘি দিয়ে দিতে পারেন, আমি আর এখানে ঘি অ্যাড করলাম না। তো এই যে যখন একটু ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে একটু লাড্ডু শেপ দিয়ে দিলাম। লাড্ডু শেপ দিয়ে আমি এখানে ড্রাই কোকোনাটের মধ্যে কিন্তু গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ড্রাই কোকোনাটের বদলে গুঁড়ো পাউডার দিয়েও গড়িয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল পাকা আমের লাড্ডু। লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। পাকা আম দিয়ে তৈরি অনেক রকম খাবারের মধ্যে সত্যি কথা বলতে আমার বাসার সবাই পাকা আমের এই লাড্ডু খুবই পছন্দ করেছিল। একবার বেশি করে তৈরি করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারবেন প্রায় 1 মাসের মতো। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।